স্টুডেন্টস ওয়েলফেয়ারের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী কুষ্টিয়া ঝিনাইদহ অঞ্চলের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 5টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে চতুর্থ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 2844 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম এবং সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ডক্টর কামরুল হাসান এবং অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান। এছাড়াও সংগঠনটির চেয়ারম্যান এইচ.এম. আবু মুসা, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান এবং শাখা পরিচালক আফসার নবী হামজা উপস্থিত ছিলেন। পরীক্ষায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। দাখিল মাদ্রাসার 8ম শ্রেণীর ছাত্রী তানজিলা তাবাসসুম মিম। এই প্রথম এই স্টুডেন্ট ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিল এবং পরীক্ষা দিল। আশা করছি এটা ভালো রেজাল্ট করবে। এখানে পরীক্ষা দেওয়ার জন্য অনেক দিন থেকে চেষ্টা করে এবার যাই হোক সফলতার জন্য আগে আসছি। অনেকটা ভালো লাগছে। মেয়ের পরীক্ষা বৃত্তি না পাইলেও জানছি মেয়ের অনেকটা অভিজ্ঞতা হবে, জানতে পারবে অনেক কিছু সম্পর্কে, সাহস হবে, এটাই আমি আশা করছি অনেকটা কিছু। তারা বলেন, বৃত্তি পরীক্ষায় চতুর্থ শ্রেণী 120 টাকা, পঞ্চম থেকে সপ্তম শ্রেণী 150 টাকা, অষ্টম থেকে নবম শ্রেণী 170 টাকা রেজিস্ট্রেশন ফি পরিশোধ করে এই পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী 80% অথবা বেশি নম্বর পেলে ট্যালেন্টফুল এবং 70% অথবা বেশি নম্বর পেলে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এছাড়া বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে এককালীন নগদ অর্থ এবং সার্টিফিকেট প্রদান করা হবে। আমার নাম নুসরাত রিজন ঋতু। জি, আমি আগেও পরীক্ষা দিয়েছি এবং 2বার বৃত্তিও পেয়েছি। জি, ইনশাআল্লাহ। প্রশ্ন খুবই কমন ছিল এবং সবই লিখেছি। জি, পরীক্ষা দিয়ে খুব ভালো লাগছে। আশা করি বৃত্তি পাবো। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধা উন্নয়নের যে কাজটা যারা করেছে তারা সুষ্ঠুভাবে কাজ করতে পেরেছে এবং তাদের সার্বিক পরিবেশ, পরীক্ষা হলের পরিবেশ, 100% উপস্থিতি, আমি মুগ্ধ হয়েছি। আগামীতে এই কার্যক্রম তারা যেন চালিয়ে যেতে পারে, এজন্য তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। সংগঠনটির চেয়ারম্যান এইচ.এন. আবু মুসা বলেন, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত 2024 সালের আজকের এই বৃত্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর এবং সুচারুভাবে শেষ করতে পেরেছি, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি। 2004 সালে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে। আমাদের স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুধু বৃত্তি পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সামাজিক আরো নানাবিধ কার্যক্রম করে থাকে, যেমন দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, কোরবানির সময় আমরা গোস্ত বিতরণ সহ স্টুডেন্টদের বৃত্তি প্রদান, তার অনেকগুলো অংশের একটি হচ্ছে বৃত্তি পরীক্ষা। আমরা এটা 2011 সালে এটা শুরু হয়। 2021 সালে করোনাকালীন সময়ে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা 21 সালে পরীক্ষা নিতে পারি নাই, 2020 সালে। তাছাড়া আমরা প্রত্যেক বছর এই পরীক্ষা নিয়ে থাকি এবং 2011 সালে যখন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু হয় তখন যারা প্রতিষ্ঠাতা ছিলেন তারা যে চিন্তা করেছিলেন যে আপনারা জানেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে গঠিত এবং তার আশপাশে শৈলকুপা থানা, মানে 2টা জেলা রয়েছে, ঝিনাইদহ জেলা এবং কুষ্টিয়া জেলা। তার মধ্যে এটা স্টার্ট হয় হচ্ছে শৈলকুপা থানা এবং ইবি থানা। এনারা হচ্ছে শিক্ষাগত দিক দিয়ে, সার্বিক দিক থেকে সব সময় সুবিধা বঞ্চিত এবং পিছিয়ে রয়েছে। তো এখানে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে সমাজের ফার্স্ট ক্যাটাগরি স্টুডেন্টরা লেখাপড়া করে। তো 2011 সালে এই আমাদের শিক্ষকদের সহযোগিতা, আমাদের উপদেষ্টা মন্ডলীর স্যাররা এখানে রয়েছেন, তাদের সহযোগিতায় এক ঝাঁক মেধাবী তরুণদের চিন্তা ভাবনার আলোকে চিন্তা থেকে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা লাভ করে। তার কারণ ছিল হলো এই সুবিধা বঞ্চিত এই অঞ্চলের মেধার বিকাশ সাধন করার জন্য, বিকাশ ঘটানোর জন্য, যাতে করে এখান থেকে মেধাবীদের বাছাই করে তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো নিশ্চিত করতে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তখন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই অঞ্চলে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। এবং এখানকার অভিভাবকরা, বিভিন্ন স্কুলের টিচাররা এবং স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই বিশেষ করে বৃত্তি পরীক্ষা সহ অন্যান্য কার্যক্রমে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমাদের এই বিভিন্ন কার্যক্রম সুন্দরভাবে আমাদের পরিচালনা করতে সহযোগিতা করছে। আমাদের এই স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চিন্তা রয়েছে শুধু ইবি এবং শুধু শৈলকুপায় নয়, সারা দেশব্যাপী আমরা এটার বিস্তৃতি ঘটাতে চাই এবং মেধাবীদের বাছাই করার মধ্য দিয়ে তাদের মেধার বিকাশ সাধনের জন্য আমরা সার্বিক কার্যক্রম পরিচালনা রাখতে চাই। সেজন্য রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে আমরা অত্র এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন প্রশাসনিক প্রধান যারা রয়েছে সবার কাছে আমরা এটা সহযোগিতা প্রত্যাশা করি। সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান বলেন, আমাদের আসলে এই যে বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করে থাকে প্রত্যেকটা ক্লাসে আমরা রেজিস্ট্রেশন ফির ব্যবস্থা করেছি। প্রত্যেকেই রেজিস্ট্রেশন ফি দিয়েই রেজিস্ট্রেশন করে, তাদের থেকে আমাদের অর্থায়ন হয়ে থাকে। পাশাপাশি আমাদের প্রকাশনা আছে, আমাদের সুদীজন আছে, তারা হচ্ছে আমাদের অর্থনৈতিক সহযোগিতা করে থাকেন বৃত্তি প্রদান করবার জন্য। আমাদের এইটা প্রতিষ্ঠিত হয় মূলত 2004 সালে, কিন্তু আমাদের বৃত্তি পরীক্ষা নেওয়া শুরু হয় 2011 সাল থেকে। যখন হচ্ছে স্যার যেটা বলেছেন, শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির যে বয়াল ছবল এবং এদের থাবায় যখন শিক্ষার্থীরা ধ্বংস হয়ে যাচ্ছিল, তাদের পড়াশোনামুখী করবার জন্য, তাদেরকে আরো বেশি ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রামগুলো করবার জন্যই মূলত আমরা এই আয়োজনটি করেছি। আমরা চাচ্ছি এটা যেন অব্যাহত থাকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ, এবং সবসময় শিক্ষার্থীদের থাকবো, শিক্ষার্থীদের মেধা মনন বিকাশের জন্য আমরা সার্বক্ষণিক কাজ করে যেতে চাই। জি অবশ্যই, আমাদের এটা তো ইতিমধ্যে আপনি জেনেছেন যে আমাদের 3000 পরীক্ষার্থী বছর অংশগ্রহণ করেছে। একটা সময় এখানে আমরা দেখেছি 800, 900, 1000 পরীক্ষার্থী অংশগ্রহণ করতো, এখন 3000 অংশগ্রহণ করছে। আমরা আশা করছি আগামী বছর আরো বেশি অংশগ্রহণ করবে, এবং শুধু পরীক্ষায় অংশগ্রহণ করানো নয়, বরং কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম, তাদেরকে হচ্ছে এককালীন মেধাবৃত্তি প্রদান থেকে শুরু করে শিক্ষার্থীদেরকে যত ধরনের অ্যাসিস্ট্যান্স প্রয়োজন হয় আমাদের পক্ষ থেকে সকল অ্যাসিস্ট্যান্স আমরা করতে পারছি ইনশাআল্লাহ। আপনার গভর্নমেন্ট থেকে কোনো আপনারা সাহায্য সহযোগিতা পেয়েছেন বা গভর্নমেন্টকে নিয়ে আপনাদের কোনো জানানো হয়েছে কিনা যে আপনারা এরকম একটা সামাজিক সংগঠন করতেছেন? গভর্নমেন্ট থেকে আমরা সাহায্য সহযোগিতা পাইনি, তবে এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা প্রতিষ্ঠান, এটা ফাউন্ডেশন, গভর্নমেন্ট কর্তৃক রেজিস্ট্রেশনকৃত প্রতিষ্ঠান। তারা ওয়াকিফাল আছেন যে আমরা এই কার্যক্রমগুলো পরিচালনা করি। আমরা এখানে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান থেকে অনুমতি নিয়েছি এবং থানা প্রধান থেকে অনুমতি নিয়েছি। প্রশাসনিক ব্যক্তিবর্গ যারা আছেন তারাও জানেন আমাদের এই পরীক্ষা এবং কার্যক্রমের ব্যাপারে। উল্লেখ্য, স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 2004 সালে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী গ্রাম অঞ্চলের প্রান্তিক শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটি 2011 সালে এই মেধাবৃত্তি কার্যক্রম পরিচালনা করে আসছে। 2023 সালে বিভিন্ন শ্রেণীর প্রায় 386 জন শিক্ষার্থী এই বৃত্তিটি লাভ করেছেন।